গল্পের আজকের নতুন গল্প দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত। দ্বিজেন্দ্রলাল রায় 1863 সালে তিনি জন্মগ্রহণ করেন। প্রখ্যাত কবি ও নাট্যকার। 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে MA পাশ করেন। অল্প বয়সেই কাব্য রচনা শুরু করে। 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানত কাব্যই রচনা করেন। তার রচনার মধ্যে হাসির গান, চন্দ্রগুপ্ত, শাহজাহান, নূরজাহান, সীতা ইত্যাদি উল্লেখযোগ্য। নদটতে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকস অস্তগামী সূর্যের দিকে চেয়েছিলেন। হেলেন সেলুকাসের হাত ধরে তার পাশে দণ্ডায়মানা। সূর্যরশ্মি তার মুখের উপর এসে পড়েছিল। সেকেন্দার বললেন, সত্য সেলুকস, কি বিচিত্র এই দেশ! দিনে প্রচণ্ড সূর্যের গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি, এর অব্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। সেলুকস বললেন, সত্য সম্রাট। সেকেন্দার বললেন, কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিক ছড়িয়ে পড়েছে, কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বত সম মন্থর গমনে চলেছে, কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে, কোথাও বা মহাসিংহ কুরুঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘ কান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, পক্ষে বাত্তার সাহস। এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? সেলুকাস বললেন, কি সম্রাট? সেকেন্দার বললেন, আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম। সেলুকাস বললেন, সম্রাট মহানুভব। সেকেন্দার বললেন, মহানুভব, তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে, আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসিনি। আমি এসেছি শৌখিন দিগ্বিজয়, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। সেলুকাস বললেন, তবে দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? সেকেন্দার বললেন, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর ম্যাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রুর সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছি। অর্ধেক এশিয়া ম্যাসিডনের বিজয় বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গেছি। কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্রুতীরে। সেকেন্দার বললেন, কি সংবাদ অ্যান্টিগোনাস? ও কে? অ্যান্টিগোনাস বললেন, গুপ্তচর। সেলুকাস বললেন, সে কি? সেকেন্দার বললেন, গুপ্তচর। অ্যান্টিগোনাস বললেন, আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। সেকেন্দার বললেন, কি লিখছিলে যুবক, সত্য বলো। চন্দ্রগুপ্ত বললেন, সত্য বলবো রাজা ধীরাজ, ভারতবাসী মিথ্যে কথা বলতে এখনো শেখেনি। সেকেন্দার একবার সেলুকাসের দিকে তাকালেন, পরে চন্দ্রগুপ্তকে বললেন, উত্তম, বলো কি লিখছিলে।
চন্দ্রগুপ্ত বললেন, আমি সম্রাটের বাহিনী চালনা, বুজ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। সেকেন্দার বললেন, কার কাছে? চন্দ্রগুপ্ত বললেন, এই সেনাপতির কাছে। সেকেন্দার বললেন, সত্য সেলুকস? সেলুকস বললেন, সত্য। সেকেন্দার বললেন, তারপর? চন্দ্রগুপ্ত বললেন, তারপর গ্রিক সৈন্যকাল এই স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। সেকেন্দার বললেন, কি অভিপ্রায়ে? সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধ করবার জন্যে নয়। তবে? তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। আমার পিতার নাম মহাপদ্ম। আমার বইমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। তারপর? তারপর শুনলাম ম্যাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদ নদীগিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুল রবি পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম, যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। কোথায় সে শক্তি লুক্কায়িত আছে, আর্যের মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার ইচ্ছা শুধু আমার ঋতরাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র। সেকেন্দার সেলুকাসের পানে চাইলেন। সেলুকাস বললেন, আমি এরও বুঝি না। যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্টি লাগতো। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক। অ্যান্টিগোনাস বললেন, কে বিশ্বাসঘাতক? সেলুকাস বললেন, এই যুবক। এই যুবক না, তুমি। সেলুকাস বললেন, অ্যান্টিগোনাস, আমার বয়স না মানো, পদবি মেনে চলো। জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। অ্যান্টিগোনাস ক্ষিপ্রতর হাতে তরবারি বের করে সেলুকাসের শির লক্ষ্য করে তরবারি ক্ষেপণ করলেন। ততোধিক ক্ষিপ্র হাতে চন্দ্রগুপ্ত নিজের তরবারি বের করে সে আঘাত করলেন। অ্যান্টিগোনাস তাকে ছেড়ে চন্দ্রগুপ্তকে আক্রমণ করলেন। সেকেন্দার বললেন, নিরস্ত্র হও। সেই মুহূর্তে অ্যান্টিগোনাসের তরবারি চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে ভূপতিত হল। অ্যান্টিগোনাস! অ্যান্টিগোনাস লজ্জায় শির অবনত করলেন। সেকেন্দার বললেন, অ্যান্টিগোনাস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দূর স্পর্ধা! আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম। তোমার এত দূর স্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও অগোচর ছিল। যাও, এই মুহূর্তেই তোমায় নির্বাসিত করলাম। আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক! সম্রাট, তোমায় যদি বন্দি করি? কি অপরাধে সম্রাট? আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছ, এই অপরাধে। এই অপরাধে? ভেবেছিলাম যে সেকেন্দার সাহা বীর, দেখছি যে তিনি ভীরু। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। সেকেন্দার সাহা এত কাপুরুষ তা ভাবিনি। সেকেন্দার বললেন, সেলুকস, বন্দি করো। চন্দ্রগুপ্ত বললেন, সম্রাট, আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। তরবারি বের করলেন। সেকেন্দার বললেন, চমৎকার, যাও, আমি তোমায় বন্দি করব না। আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয় তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি ঋতরাজ্য উদ্ধার করবে। তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি।